আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ভাবলাম যে নদীতে ঘোরাফেরা করার জন্য আজকে যাব। তো আসার পর নদীটা দেখে কিন্তু অনেক ভালো লাগলো, তার জন্য একটা ব্লগ বানানোর চেষ্টা করলাম। তো ভাবলাম যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানকার ভিউগুলো কীরকম আর এখানে কি নদীতে কীরকম, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো তার আগেই আমার একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে করে ফেলছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। গাইস, এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন নদীর পাশে কি সুন্দর। আমার পিছনে একটা নাও আছে, তো এই নাওটাতে আমরা আজকে চড়বো, দেখবো। এই যে নাওটা কিন্তু দেখেন তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে জাল, এগুলো জাল দিয়ে কিন্তু মাছ মারা হয় নদীতে। এই যে অনেকগুলো জাল আছে, এই যে আর এর ভিতরে আছে জাল, আর এখানে আছে। তো এগুলা দিয়ে কিন্তু মাঝিয়ে মাছ মারে। নাওটার ভিতরে কিন্তু পানিও আছে একটু, এখন পর্যন্ত মাঝি আসে নাই। তো গাইস, এই পাশে একটা নাও আছে দেখতে পাচ্ছেন, এই যে। আর আমি এই যে নায়ের উপরে খাড়া আছি, তো ওই নাওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকেন। অনেকদিন পরে আসলাম এই নদীতে, তার জন্যে কিন্তু আমাদের সে ভালো লাগছে। তো এই যে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে গাইস, এখানে কিন্তু মাছ মারার জন্য জাল পাচ্ছে। এর ভিতরে মাছ আছে কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরাত কিন্তু দেখা যাইতেছে না। এটা তুললে এর ভিতরে মাছ পাওয়া যাবে অনেক। আমার পিছনে যে পাথরগুলো দেখছেন, এটা বান্ডিল দেওয়া হয়েছে যখন নদী ভাঙতো, তার জন্য এইগুলা বান দেওয়া হয়েছে যাতে নদী না ভাঙে। তো আপনাদেরকে দেখাবো নদীতে বানগুলো কিভাবে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভাঙে গেছে, একদম গাঢ় হয়ে গেছে, এই যে ধারও আছে। তো আমরা এখন আসলাম এই যে পাথরের বান্ডিলে। তো এই বান্ডিলগুলো অনেক দিন আগে দেওয়া হয়েছে, যখন নদী পুরা ভাঙতো। এখান দিয়ে আমার অনেকটা গ্রাম ছিল, গ্রামটা কিন্তু একদম শেষ করে ফেলছে। তার জন্যে সরকারের থেকে আমাদের এখানে এই যে বান্ডিল দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পাথর। তো আমার ওই পিছনে আর একটা বান্ডিল আছে, আর এই ফলে আছে দেখেন, আর ওই দূরে অনেক দূরে আছে অনেকগুলো বান্ডিল। তো এখানে আমরা বড়শি দিয়ে মাছ মারার জন্য আসি মাঝে মাঝে। তো এখানে কিন্তু বড় বড় মাছ পাওয়া যায় এগুলোর ভিতরে। তো পিছনে একটা পাহাড় আছে, কিন্তু পাহাড়টাও কিন্তু অনেকটাই দূরে। আর দিনটাও কিন্তু আজ একটু ভালো নয়, কারণ কুয়াশার মতো হয়ে গেছে, তার জন্য ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো হয়েছে না। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও অন্য অন্য আমাদের এখানকার কিছু দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে যাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব। তো এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।